কোন এলাকায় যাবে? ঢাকা যাবে, ঢাকা। দাম কম পাচ্ছে, খাওয়া কমে গেছে। খাওয়া কমে গেছে। ঠিক, তরমুজের কি বাগান হয়? তরমুজ বাগান না, তরমুজ ক্ষেত। এখন এখন এটা ক্ষেত হয়েছে, না, ক্ষেত। পাকে নাই, টনটন করে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। সম্প্রতি গিয়েছিলাম বরগুনায় এবং ঘুরতে গিয়েছিলাম মূলত, এবং ঘুরতে গিয়ে ঘোরার একটা বড় উপলক্ষ ছিল তরমুজ ক্ষেত দেখা। আমাদের কয়েকজন বন্ধু আছে সেখানে, সাংবাদিক আছেন এবং চাকরিজীবী আছেন। তারা সরাসরি অনেকেই তরমুজ ক্ষেতে কোনো দিন এভাবে ঘুরেননি, তাই আমাদের ঘোরার একটা উপলক্ষ হলো বা একটা ঘোরার জায়গা হলো তরমুজের ক্ষেত। তো আমরা একটা তরমুজের ক্ষেতে গেলাম, বেশ অনেক বড় জায়গা, 27-28 বিঘার মতো একটা তরমুজের ক্ষেত। এবং এখানে এই তরমুজটা তখনও পাকে নাই, তরমুজ ধরছে এবং এটি এখনও পর্যন্ত, এগুলো একটু দেরিতে আসবে। বেশ ভালো তরমুজ ধরেছে, কিন্তু পুরো ক্ষেত এখনও পর্যন্ত গাছে ছায় নাই। তো এইভাবে আসলে তরমুজ দেখা এবং এই তরমুজের ক্ষেতে যে ঘোরা, এটার অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমাদের বন্ধুরা আসলে গিয়েছিলেন। আমি যদিও অনেক আগে থেকে এগুলোর সাথে অভ্যস্ত, ছোটোবেলায় আমাদের নিজেদের জমিতে তরমুজ চাষও হতো অনেক, সেই অভিজ্ঞতা আমার আছে। তরমুজের ক্ষেতে পানি দেওয়া, তরমুজ পরিচর্যা করা, এবং তরমুজের সাইজ কী করলে ভালো হয়, এইসব বিষয় সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। কিন্তু আমার সাথে যারা ঘুরতে গিয়েছিলেন তাদের অনেকেরই এ বিষয়ে অভিজ্ঞতা কম, তাই আমরা তরমুজ খেতে গেলাম দেখতে। এখানে তরমুজ খেতে ঘুরলাম, দেখলাম, কিন্তু এখানে তরমুজ খাওয়া হয় নাই, কারণ এই ক্ষেতের তরমুজ তখনও পাকে নাই। কিন্তু আমরা এই যে খেতে গিয়ে তরমুজ দেখা, এই তরমুজ নিয়ে কথা বলা, অভিজ্ঞতা অর্জন করা, সেই বিষয়গুলোই আপনাদেরকেও জানাচ্ছি। এই যে তরমুজের ক্ষেত যিনি করেছেন প্রায় 27 বিঘার মতো, তিনি যেটি বললেন যে তার এই তরমুজ আর কয়েকদিন পরে পাকবে। কিন্তু এবারে রোজা যে গেল, সেই রোজার শুরুতে একটা ঘটনা ঘটেছে যে অনেক চাষি অপরিপক্ক তরমুজ তুলে ফেলেছেন, এবং সেই অপরিপক্ক তরমুজ 2-1 দিন রেখে, 3 দিন রেখে, বা আরও একটু বেশি সময় রেখে, বা সেগুলোতে কিছু একটা ওষুধ প্রয়োগ করে সেগুলো পাকিয়ে সেই তরমুজগুলো রোজার মাসে বাজারে তুলেছেন। ফলে রোজার শুরুতে যে তরমুজ বাজারে এসেছিল, সেই তরমুজ কেউ কিনে হয়তো দেখেছেন ভেতরে অতিরিক্ত লাল, কোথাও আবার দেখেছেন যে সাদা, কোনোটা খেতে একবারে পানসে। অর্থাৎ এবারে রোজার শুরুতে যে তরমুজটা বাজারে এসেছিল, সেই তরমুজ নিয়ে মানুষের মধ্যে একটা খুবই বিরূপ ধারণা তৈরি হয়েছে। কারণ তরমুজটা ম্যাচিউরড হয়নি, ম্যাচিউরড হওয়ার আগেই তুলে ফেলা হয়েছে, যে কারণে তরমুজটা কিন্তু মানুষ খেয়ে শান্তি পায়নি রোজার মাসেও। এ কারণে এই যে তরমুজ কেনা হঠাৎ করে মানুষ কমিয়ে দিয়েছে, এবং তরমুজের দাম, যখন এই তরমুজ আস্তে আস্তে আসতে শুরু করলো, তখন মানুষ কিন্তু এটা খাওয়া কমিয়ে দিয়েছে, তখন কিন্তু এর দামও কিছুটা পড়ে গেল। যদিও আমরা দেখেছি যে দাম শুরুতে 80-90 টাকা কেজি ছিল, এখন সেটি, আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন এটি 40-45-50 টাকাতে চলে এসেছে কেজি। তো আমাদের আসলে উদ্দেশ্য ছিল তরমুজ ক্ষেত দেখা, চাষিদের সাথে কথা বলা, তাদের অভিজ্ঞতা শোনা, এই বিষয়গুলোই। যেহেতু আমরা সবাই সাংবাদিক, সেখানে গিয়েছি, তো সাংবাদিকরাও এইভাবে একটু নিজেদের মতো করে তারা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছেন। এই যে তরমুজ হাত দিয়ে ক্ষেত থেকে তুলে ধরে সেটা পেকেছে কিনা এই যে দেখার, সেই অভিজ্ঞতাটাও কিন্তু এক ধরনের আনন্দ। আমরা যদি সাম্প্রতিক সময়ের এগ্রো ট্যুরিজমের কথা বলি, সেটিও কিন্তু এটার একটা পার্ট বলতে পারেন, যে আমরাও একটা এগ্রো ট্যুরিজমেই গিয়েছিলাম, সেটাও বলতে পারেন। সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক মজা এবং তরমুজ খেতে অনেক ফানও করেছি, সেই ফানও একটু আপনারা দেখতে পারেন। ভাই, এই যে আপনি যে তরমুজটা তুলছেন, এটা কি এটা জিনিসটা কি? এটা কি জিনিসটা কি? আপনি তরমুজ খেতে এসে জিনিস চিনতে পারছেন না? তরমুজ কি? এটা কি? এটা কি মানে তরমুজ? মানে তরমুজ কি খরমুজ? আপনি মানে তরমুজের কি জাতীয় জিনিস? কি জাতীয় জিনিস? এটা কি বলেন এটা আপনি? ফল না ফসল নাকি সবজি নাকি? এটা তো ফলই। আপনি কি সবজি সবজি মনে করছেন না? এটা কি ফল? এটা ফল? হ্যাঁ। আপনি যে বলছিলেন কালকে যে এই তরমুজ বাগানে যাইতেছি, তরমুজ বাগানে, এটা বাগান জিনিসটা কি? তরমুজের কি বাগান হয়? তরমুজ বাগান না, তরমুজ ক্ষেত। এই যে এরকম ক্ষেতের মধ্যে তরমুজ ক্ষেত দেখতে আসছেন, এরকম আগে দেখছেন? না, তরমুজ ক্ষেত এভাবে সরাসরি দেখা হয় নাই, দূরে থেকে দেখা হয়েছে, কিন্তু খেতে নেমে এইভাবে দেখা হয় নাই। এত বিখ্যাত এলাকা, তরমুজের জন্য বিখ্যাত এলাকা বরগুনা, তালতলি। হ্যাঁ, তালতলি। এটা ওনাদের থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে, এটা তরমুজটা তো মেনলি হয় ভোলায়, এরপরে পটুয়াখালী, তারপরে আগে নাকি আমতলিতে হতো।
এখানে উপজেলা পরিষদ হওয়ার পর থেকে 14 সালের পর থেকে মূলত এদিকে এখন তরমুজ চাষ হয় এবং মোটামুটি এখন অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করতেছে। এই যে আমরা দেখলাম এই তরমুজ ক্ষেতের যেই ওষুধ দেওয়া হয়, বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করা হয় সেগুলো, তো আমরা এটা দেখতে দেখতেই দেখেন আসলাম ওই সড়ক দিয়ে যখন আমরা চলছিলাম তখন এই তরমুজ আবার সেখান থেকে মরগুনা থেকে অন্য এলাকায় পাঠানোর যেই কার্যক্রম সেই কার্যক্রম চলছে এবং যারা এখানে শ্রমিক আছেন, কৃষক আছেন, ব্যাপারী আছেন, তারা সবাই কিন্তু খুব আনন্দের সাথে এগুলো দেখেন এই কাজগুলো করছেন। তো এই যে তাদের যে এই কাজের যে আনন্দ, যখন ফল ভালো হয়, ফসল ভালো হয়, তখন কিন্তু কৃষকের মনে আনন্দ থাকে। আবার দাম যদি ভালো পাওয়া যায় তাহলে সেই আনন্দটা আরও বেড়ে যায়। কিন্তু যদি ফসল যদি ঠিকমতো বিক্রি না হয়, দাম যদি ঠিকমতো না পাওয়া যায়, তাহলে কিন্তু তখন কিন্তু কৃষকের কষ্টের শেষ থাকে না। তবে সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখছি যে আসলে এই ধরনের ফলের ক্ষেত্রে যারা একটু অপরিপক্ক ফল বাজারজাত করেন, ইম্যাচিউর ফল বাজারজাত করেন, সেই অপরিপক্ক বা ইম্যাচিউর ফলের কারণে কিন্তু অনেকেই মানে ওই যে ফলের আসল স্বাদটা যে পান না, সে কারণে তারা কিন্তু ওই ফলটার পরে কিনে খেতে চান না। এ কারণে আমাদের সার্বিকভাবে কিন্তু ওই ফলটা নষ্ট হয়, যেটি আমরা বড় উদাহরণ হচ্ছে আমাদের ড্রাগন ফল। তো যদি ভালো ফল হয়, কেমিক্যাল মুক্ত হয়, সেটি কিন্তু বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। ক্ষেত কি খবর, বিক্রি কত রয়েছে? কই পাঠাবেন, কই এগুলা? পাঠাবো রাজশাহী। রাজশাহী। কেমন এখন দাম কেমন আপনার এখানে? দাম কেমন? আমার এখানে দাম চড়া, আরতে দাম কম। আপনার এখানে দাম চড়া। এটা কত করে কিনছেন, কিভাবে? এটা কিনছি 3,40,000 টাকা। 3,40,000 টাকা ক্ষেত চুক্তি? ক্ষেত চুক্তি। কয় বিঘা? না না 3 বিঘা। 3 বিঘা? 3 বিঘা। কয় শতকে বিঘা? 33 শতকে? এক একরের মাল কিনছেন 3 লাখ টাকায়? 3,40,000 টাকা। 3,40,000 কৃষকের কাছ থেকে? হ্যাঁ। কতগুলা কয়শো পিস মাল হবে? মানে 3,000 পিস মাল হয়েছে। 3,000 পিস। এখনকার দামে হলে কত বেচতে পারবেন? এখন এই মালটা তো আমার আউগরি কিনা ছিল চড়া দামে, এখন 2,20,30 নামতে পারে। তার মানে লস খাবেন? লস। আর তাহলে লস পুরো পোষাবেন কিভাবে? লস তো পড়েছে, এটা কালকে 2 গাড়ি বিক্রি করছে 2,75,000 টাকা লস হয়েছে। 2,75,000 লস হয়েছে। এই যে এবার আপনারা নাকি তরমুজ না পাকতেই তুলে ফেলছেন, মানুষ রোজার মধ্যে। আগে কিছু মানুষে কিনছে, এই যে এই জন্য আমাকে ওই মালগুলো এই ঝামেলাগুলো বাস। মানে ওই কাঁচা তরমুজের কারণে এখন আপনাদের এই তরমুজ নিতে চাচ্ছে না? এই যে চর ওইতে পটুয়াখালী চরমন্তা চড়া করে, এইগুলা ওরা করিয়া এই বাজারগুলো সব নষ্ট করে দেয়। মানে কাঁচা তরমুজ আগে নেওয়ার কারণে এখন এই ভালো তরমুজও বিক্রি হচ্ছে না, দাম কম পাচ্ছে, খাওয়া কমে গেছে। খাওয়া কমে গেছে। মানে এই সমস্যাটা সবারই হয় যখন কেউ কাঁচা বিক্রি করে। হ্যাঁ, সবার জন্য। ঠিক আছে। পাকানোর ব্যবস্থা করা যায় না? না, এটা কোনো তো এই যে কথা বলছিলেন ব্যাপারী, যে কাঁচা তরমুজ বা কাঁচা ফল, যেটি অপরিপক্ক ফল বাজারে তুললে কি হয় সেটির পরিণতি সম্পর্কে তিনি বললেন। তো এখানে আমরা দুই ধরনেরই দেখেছি যে তরমুজের তো বিভিন্ন জাত আছে এবং আগে পিছিয়ে চাষ করা হয়। তো যার ফলটা ম্যাচিউরড হয়েছে তার ফলটা স্বাদ বেশি হবে, এটাই স্বাভাবিক। আপনারা সবসময় ফল ম্যাচিউরড করে তুলবেন, এই অনুরোধটা সবার কাছে রইল। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।